ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে ক্রিকেটের সবচেয়ে বড় এবং জমজমাট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল নভেম্বরের শেষ দিকে সৌদি আরবের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএল 2025-এর মেগা নিলাম। একাধিক পরিবর্তন আর লম্বা রিটেনশন পর্ব শেষে বেশ নতুন করেই বসতে যাচ্ছে এবারের নিলাম। আগেই জানা গিয়েছিল এবারের মেগা নিলামে নাম দিয়েছেন 13 জন বাংলাদেশি ক্রিকেটার। আইপিএল কর্তৃক শুক্রবার সন্ধ্যায় প্রকাশ করছে শর্টলিস্টে থাকা 574 জন ক্রিকেটারের নাম, যেখানে আছে আইপিএল এর দুই নিয়মিত মুখ সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানের নাম। সেই সঙ্গে কলকাতা নাইট রাইডার্সে এক ম্যাচে সুযোগ পাওয়া লিটন কুমার দাসের নামটাও আছে তালিকায়। মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান ছাড়াও এবারের আইপিএল এর মেগা নিলামে থাকবেন আরও 10 জন বাংলাদেশি ক্রিকেটার। রিশাদ হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ এবং নাহিদ রানা। 574 জনের ক্রিকেটারের মধ্যে ভারতের আছেন 366 জন ক্রিকেটার আর বিদেশি ক্রিকেটার 208 জন, যার মধ্যে সহযোগী দেশ থেকে আছেন 3 জন। নিলামের ক্রিকেটারদের মধ্যে 318 জন ভারতীয় এবং 12 জন বিদেশি ক্রিকেটার এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। নিলাম থেকে সর্বোচ্চ 204 জন ভারতীয় ও 70 জন বিদেশি ক্রিকেটারকে কেনার সুযোগ রয়েছে। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ 2 কোটি রুপি বৃত্তিমূল্য মুস্তাফিজুর রহমানের, যিনি আইপিএল এর সর্বশেষ আসরে একাধিকবার হয়েছিলেন পার্পল ক্যাপের মালিক। 1 কোটি রুপি বৃত্তিমূল্য মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান ও তাসকিন আহমেদের এবং 75 লাখ রুপিতে রয়েছেন রিশাদ হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা।